মুহূর্তের সবচেয়ে বড় খবর, 26 বিধানসভা ভোটের আগে আবারও উত্তপ্ত পরিস্থিতি ভাঙড়। আর সেই ভাঙড় নিয়ে আবারও চর্চার মুখে রয়ে গেল, কারণ কিছু রাত্রিরে এক আইএসএফ কর্মীকে মারধর করা হয় তৃণমূল কংগ্রেসের কিছু নেতাকর্মীরা। তার প্রতিবাদে একেবারে দেখতে পাচ্ছেন পাশে আছে আইএসএফের ডাবর নেতা ওইদুল ইসলাম, আরও একাধিক নেতৃত্বরা আছে। তারা কিন্তু তার বাড়িতে আসলেন এবং তার সাথে কথা বললেন। এই 26 বিধানসভা ভোটের আগে একেবারে শওকত মোল্লাকে কড়া বার্তা দিলেন এবং তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে দিলেন। কিন্তু এইটার নমুনা 26 বিধানসভা ভোটে কি হতে চলেছে ভাঙড়। আর এই ভাঙড় বারবার শিরোনামে আমরা বারবার দেখেছিলাম। কি বলছে ডাবর নেতা ওইদুল ইসলাম, আপনাদের শোনাবো। আজকে মেরেছে, যদি সৎ সাহস থাকে তাই একটা বার মাঠে ডেট করা হোক, সেই ডেট করে সেখানে লড়াই করা হোক, তবে গণতন্ত্র প্রক্রিয়ায়। তবে আমরা যদি মনে করি ধুলোর মতন আমরা উড়িয়ে দিতে পারি, কিন্তু আমরা আইনকে সম্মান করি, আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। আমরা পুলিশ প্রশাসনকে সম্মান করি, এখনও ইজ্জত করি। তবে আমি এখানে শুনলাম যে প্রশাসন থাকাকালীনই মারা হলো। কেন মারা হলো? এর আগে অনেক জায়গায় মারা হলো। প্রশাসন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ছেলেদেরকে মার খাওয়াচ্ছে। এই প্রশাসনের জবাব দিতে হবে। আগামী দিন কোর্টের মাধ্যমে আমরা এর জবাব বুঝে নেব। আজকে যে ভাইটাকে মেরেছো, তোমাদেরকে ফের বলছি আমি, সাবধান হয়ে যাও, নইলে আমরা যদি একবার শুরু করি আমাদেরকে রক্ষা করতে পারবে না, এইটুকু আমরা বলে দিচ্ছি। আরে ভাই, সাধারণ নিরীহ মানুষ, গরিব মানুষকে ধরে মারছে। কই একবার মেরে দেখাতো বাবলু ডাক্তারকে, একবার মেরে দেখাতো উসমান ভাইকে, তারপরে বলবো তুমি বাপের বেটা। আর একটা নটোরিয়াস ক্রিমিনাল এসে এখানে উস্কে দেয়, ওই নটোরিয়াস ক্রিমিনালের পাতলাতে মাটি সরে গেছে, সেটা কেউ জানে না, সেটা কেউ জানে না। ওদেরকে তো টানতে হবে দলে, এরা কেউ বুঝে না। গায়ে মানে না আপনি মোড়ল। ভাঙড়ের এমএলএ ভাঙড়ে কাজ করবে না, ক্যানিং পূর্বের এমএলএ এখানে কাজ করবে। এখানে নওশাদ সিদ্দিককে বলা হয় না, নওশাদ সিদ্দিক ভাইজান কী কাজ করেছে বিগত দিনের আগে? তো 3-4টে এমপি ছিল, বর্তমানে এর আগে সুব্রত বসু ছিল, কবির সুমন ছিল, মিমি চক্রবর্তী ছিল, এখন বর্তমানে সায়নী ঘোষ। তাহলে তিনি কী করছে, সেই হিসাবটা কে দেবে? ভাঙড়ের 3টে জেলা পরিষদের কাজ কেন বন্ধ? পঞ্চায়েত সমিতিদের কাজ কেন বন্ধ? এর জবাব দিতে পারবে? শুধু বলে নওশাদ সিদ্দিকী কী কাজ করেছে। আমরা আজকের এখানে থেকে বলে দিচ্ছি, নওশাদ সিদ্দিকী 5 বছরে কী করেছে তার প্রত্যেকটা হিসেব আমরা খাম চিহ্ন করে, আমরা যে খাম চিহ্ন আছে আমরা খাম চিহ্ন করে বাড়িতে বাড়িতে চিঠি দেবো, দিয়ে বোর্ড টাঙিয়ে দেবো এবং চিঠি দেবো। এবং তারপরে তাও যদি সম্ভব না হয় আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে বোর্ড টাঙিয়ে দেবো। আমরা দায়িত্ব নিয়ে এই কথা বলছি, আমাদের এমএলএ সেটা বলছি। না হলে এই লোকটাকে মারা হলো কেন? এই লোকটাকে কেন হসপিটাল নিয়ে যাওয়া হলো? আর পুলিশ প্রশাসনকে বলবো, তোমরা বলেছিলে 24 ঘন্টার সময়, 24 ঘন্টা কিন্তু পার হতে গেল, এখনও তোমরা কোনো অ্যাকশান নেওনি। এর বিরুদ্ধে আমরা কোর্টে যাব, এর জবাব তোমাদের কোর্টের মাধ্যমে দিতে হবে। তিনি দাবি করছে যে লটারির দোকান থেকে নাকি ঝামেলা হয়ে এই মারধরটা হয়েছে, আমাদের কোনো কর্মীরা ছিল না। দেখো, ওটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। সর্ব জায়গায় ওরা এইভাবে মারপিট করছে, সব জায়গাতে। কালকে আমি পঞ্চায়েতে আমার মিটিং ছিল কালকে, সেখানে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সেখানে মিটিং ছিল। সেই মিটিংয়ে আমার পাশেই মদখোরকে বসিয়েছে। সে দলের কোনো কেউ, সরকারিভাবে কেউ না, তাহলে কেন তাকে বসানো হলো? এমনকি কালকে আমার সঙ্গে ঝামেলা পাকানোর জন্য চেষ্টা করেছিল। সেই মুহূর্তে আমি প্রধান সাহেবকে বললাম এবং পঞ্চায়েত সেক্রেটারিকে বললাম যে আপনি এখান থেকে ঘর থেকে আগে বার করুন। মদ খেয়ে ঘরের মধ্যে এসে প্রধানের ঘরে পঞ্চায়েত সমিতির মিটিং হচ্ছে, সেখানে মদ খেয়ে চেয়ারে আমার পাশে বসিয়ে দিয়েছে। এর আগে আপনারা দেখেছেন মদ খেয়ে নওশাদ সিদ্দিকী ওয়াকফ সম্পত্তি বিলে আন্দোলন করছে, সেখানেও মদ খেয়ে একজনকে পাঠিয়ে দিয়ে। প্রত্যেকটা জায়গায় ওরা ঝামেলা পাকানোর চেষ্টা করছে। তাই আমি সাধারণ মানুষকে বলবো, তোমরা এখন একটু বেঁকে যাও, এখন একটু ঘুরে যাও, পরে তোমরা সোজা যাবে। এর জবাব আমরা দেবো 2026-এ। বলে যেখানে ভাঙড়ে কিছু নেই, টোটাল পশ্চিমবাংলার বুকে এত মিছিল হয় না। ভাঙড়ে কি রাজনীতি করছে? বাংলার মুখ্যমন্ত্রী কি শওকত মোল্লা সাহেবকে কি রাজনীতি করছে ভাঙড়ে? আর মমতা কি ভাঙড়ের মানুষকে শুধু শুবিয়ে দিচ্ছে এক এক করে? কেন ভাঙড়ের রাজনীতি কেন করছো? একটা এমএলএ তো, বিজেপির তো 77টা এমএলএ আছে, সেখানে কেন হচ্ছে না? তাদেরকে কেন জেলে মারা হচ্ছে না? কেন নওশাদ সিদ্দিকীকে বারবার মারা হচ্ছে? তাহলে আগামী দিন এই নওশাদ সিদ্দিকীকে কি খুন করার চেষ্টা করা হচ্ছে? আর ভাঙড়ে এত মিছিল, ভাঙড়ের মানুষের এত বোম বন্দুক এই তৃণমূল পার্টিটার কাছে আছে। আমি বলছি ফের, এই ভাঙড়ে যত অরাজকতা চলছে ভাঙড় বিধানসভার মধ্যে, ক্যানিং বিধানসভার মধ্যে, ওই নটোরিয়াস ক্রিমিনালকে ডাকলে সিবিআই করা হোক, আমি দায়িত্ব নিয়ে বলছি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এক একটা করে। চ্যালেঞ্জ করছি শওকত মোল্লা সাহেব, উনি অনেক বড় বড় বাতিল আছে। আর একটা কথা বলছিল না যে একটা ক্রিমিনাল বলছিল, আর একটা আমাদের ওই একটা কথা বলি, তৃণমূল এখানে ভাঙড়ে নেই, ওদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। ওরা এখন মানুষকে মারছে, কারো ঘর ভাঙছে, কারো মার্ডার করছে।
কারো ঘর ভাঙছে, ওদের কালচারটা হলো এই। তা ওইসব মেরে ধরে কাজ হবে না। আগামী দিন ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেবে, 2026 ভোটের মাধ্যমে মানুষ ওনাদেরকে বুঝিয়ে দেবে। তবে আমি একটা কথা বলি, ও লোক 6 লাইনে ওখানে চা পানি প্রতিদিনই প্রায় খেতে যায়, ওখানে ঘুরছিল, হঠাৎ করে শুনলাম যে ওদেরকে মারধর করলো এবং ওখানে নাকি বড়োবাবু প্লাস কিছু পুলিশও ছিল, পুলিশের সামনেই মারধর করলো, কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যাকশান নেয়নি। দেখা যাক করা হয়েছে, এখন থানায় আবার ফের সন্ধ্যেবেলা আজকে যাবে, ওরা সব যাবে, দেখা যাক কী অ্যাকশান নেয়। পুলিশের পক্ষ থেকে কথা হয়েছে, ওরা বললো যে তোমরা থানায় জানাও, আমরা ব্যাপারটা দেখছি।